আমি বিশ্বাস করতে পারছি না যেটা বাংলাদেশ। আমি মানে আপ্লুত হয়ে গেছে এটা দেখে। যেমন টেস্ট তেমনি এর বিয়ারিং তেমনি কালার অসাধারণ। এটা বাংলাদেশে আসি বিশ্বাস হচ্ছে না, তাই না? এত চমৎকার। হ্যাঁ, অবশ্যই অসাধারণ। কি অবস্থা, কেমন দেখলেন কমলা বাগান? অসাধারণ। তাই না? এই আপনাদের কেমন লাগছে কমলা বাগান? অসাধারণ, খুবই মজা লাগছে। কি বলবো বুঝতে পারি না। আর অন্য কোনো ওয়ার্ড আছে কি না? সেটা আমরা যখন বলি অসাধারণ, সবাই বলে কি সবই কি অসাধারণ নাকি? এই হচ্ছে আমাদের দেশের কমলা। আমরা দেখলাম যে হচ্ছে এই কমলার বাগানটা একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে, ইকো ট্যুরিজম একটা সাইটে পরিণত হয়েছে। সেই সজলের কমলার বাগানে, সাউথ আফ্রিকান কমলার বাগানে আমরা আছি। আমার সাথে আছেন আমার শ্রদ্ধেয় স্যার প্রফেসর ডক্টর এম এ রহিম স্যার, সাথে আছেন ডক্টর মেহেদি মাসুদ স্যার, যিনি বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পিডি, সাথে আছেন প্রফেসর ডক্টর নোমান ফারুক স্যার, যিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্লান্ট প্যাথোলজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান। স্যার, আপনাদেরকে এই কমলার বাগানে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনি এটা স্যার ধরেন। স্যার, আপনি অসংখ্য ধন্যবাদ স্যার। এই কমলার ভিডিও আগে আমরা একটা দেখিয়েছি, তো আমি স্যারদেরকে পেয়েছি, স্যারদের সহ আমরা বাগানে এসেছি যে আসলে ট্রুলি এটার কি অবস্থা বা কোনো সমস্যা আছে কিনা এই সম্পর্কে একটা ফিডব্যাক নেওয়ার জন্য আমি প্রথমে আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর রহিম স্যারকে জানতে চাচ্ছি। স্যার, কমলা কেমন দেখলেন? স্যার, খুবই সুন্দর এবং অসাধারণ। আসলে ফলনের দিক থেকে, সাইজের দিক থেকেও, কালারের দিক থেকে, সব দিক থেকেই কিন্তু অলমোস্ট 100% অ্যাকসেপ্টেবল একটা। এবং আমাদের যে ধারণা ছিল এই যাবৎ, ইভেন দীর্ঘদিন ফলের উপর কাজ করে আমরা কিন্তু এরকম ফলন পাইনি বা এরকম সাইজ পাইনি। কিন্তু এখানে এসে আসলে আপ্লুত সজলের বাগানে যে কমলাগুলো সাইজ, শেপ সব দিক থেকে সুন্দর। তবে আমাদের একটু যেটা মনে হয়েছে আরও কিছু ভালো ম্যানেজমেন্ট দরকার কমলাতে, বিশেষ করে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি মনে হচ্ছে কিছু আছে। আমরা যদি এই গোবর সারটা একটু বেশি করে দিতে পারি, আমার মনে হয় মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিটা হয়ে যাবে। রোগবালাই তেমন আমরা অবশ্য দেখতেছি না। আমাদের সাথে প্রফেসর ফারুক নোমান আছেন, সে তো রোগবালাই হয়তো কিছু বলবেন যে রোগবালাই আছে কিনা। তবে আমি সর্বভাবে বলতে পারি এটা এক্সেলেন্ট, বাংলাদেশের জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট। এবং সজলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, কংগ্রাচুলেশন দিচ্ছি যে সে এরকম একটা বাগান করেছে, যে বাগান দেখে আমি মনে করি হাজারো কৃষক উদ্বুদ্ধ হবে। এবং সরকারি কৃষি বায়োস্কোপ আমার মনে এটা আরও প্রসার করুক, যাতে সারা বাংলাদেশে এটা আসতে পারে। আর আমাদের ডক্টর মেহেদি মাসুদ, যিনি বছরব্যাপী ফল উৎপাদন, তারই এটা সাবজেক্ট, তারই এটা কর্মযোগ্যতার মধ্যে পড়ে। আমি মনে করি উপর লেভেলে সবাইকে, মন্ত্রী বা সচিব সবাইকে উনি যেটা ধরে নিয়ে যাচ্ছে এটা দেখিয়ে উদ্বুদ্ধ করুক এবং সারা বাংলাদেশের জন্য এটা ছড়িয়ে দেয়। ধন্যবাদ স্যার। আমি এখন আমাদের প্রফেসর স্যারের কাছে যাবো। স্যার, আপনি হচ্ছে ফলেরই হচ্ছে পিডি এবং সারা বাংলাদেশে কিন্তু আপনার ফল গাছ কার্যত আপনি এবং কৃষি বায়োস্কোপের এই উদ্যোগটা সব কিন্তু আপনার অংশ হিসাবে। আপনি স্যার এই কমলাটি কিভাবে দেখলেন? আমাদের স্যার একভাবে ব্যাখ্যা করেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে স্যার? আপনি দেশে বিদেশে বহু দেশে গিয়েছেন, বহু বাগান ঘুরেছেন, এই কমলার বাগান দেখে আপনার কি মনে হচ্ছে? না, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে বাংলাদেশে ঠিক এই কোয়ালিটির কমলা একমাত্র শৈলেশ্বরী কমলা ছাড়া, মানে রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার শৈলেশ্বরী গ্রামের সেই কমলার সঙ্গে তুলনা ছাড়া বাংলাদেশে এই কমলা আর আমি কোথাও দেখিনি। আর আমি তো আসলে ঠিক বলেছো যে মিশর, তারপরে গাম্বিয়া, সেনেগাল, কিংবা এই যে আমেরিকার ফ্লোরিডায় যে কমলা, সেই কমলা দেখছি সারি। এই কমলা এই তো বাংলাদেশে যে লিন পিরিয়ড, বিশেষ করে নভেম্বর ডিসেম্বর মাসে ফল নেই বললেই চলে। আমাদের সেই কলা, পেঁপে আর বর্তমানে পেয়ারা ছাড়া আর কোনো ফল নাই ডিসেম্বর মাসে। এবং কুলও অনেকটা নাবি, এর পরে আসবে কুল। এই সময়ের গ্যাপটা ফিল আপ করার জন্য এই কমলা অসাধারণ ভূমিকা পালন করবে। আমি সজলকে ধন্যবাদ জানাচ্ছি যে এই যে বলা হচ্ছে যে এটা আফ্রিকার, সাউথ আফ্রিকার কমলা, সত্যিকার অর্থেই এই কমলা আমি গাম্বিয়াতে দেখছি যে এইরকম বড় বড় কি সাইজ, এক একটা কমলা তো এ তো 200 টাকা শুধু হালি বিক্রি হবে। এবং এইরকম বাজারে সবচেয়ে যেটা বড় সাইজ
তার চেয়েও বড়। এরকম সাইজে কমলা পাওয়া না, যায়? না, বাজারে এই size না, না, পাওয়া যাবে। এবং এটা 200 টাকা হালি বিক্রি হবে একদম যে কোনো দোকান থেকে। আর মিষ্টতাটা দেখলাম যে বাজারে আমরা যে কমলা খাচ্ছি বিদেশি কমলার চেয়েও ভালো মিষ্টি। এবং রহিম স্যার যেটা বললেন যে কিছু নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, বিশেষ করে এই যে তিলের খোল ব্যবহার করলে ফল মিষ্টি হয়। তা তিলের খোল ব্যবহার করে, যেহেতু ওখান থেকে অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট চলে আসবে, জৈব সারটা ব্যবহার করতে আর জৈব হবে, সার অবশ্যই। হিসেবে ব্যবহার করলে, তাহলে আর এমনি তো রোগ তেমন দেখছি না, না, রোগ কমলায় তো বালাই তেমন কোনো পোকামাকড় রোগই হয় না। দেখছি না। না, তো এত একবারে সুন্দর fresh। আবহাওয়ায় এত ভালো কমলা সারা এলাকায় আমরা ছড়িয়ে দেবো, এই চিন্তা ভাবনা করছি। তা অনেক সময় হয় কি যে হচ্ছে আমরা কিছু এর আগে কমলা দেখেছি যেগুলো এই জানুয়ারির মাঝামাঝি দিকে, জানুয়ারির শুরুর দিকে কিন্তু কমলা থাকে কিন্তু ভিতরে একটু শক্ত সাদা হয়ে যায়, ঠিক আছে? কিন্তু এটার তো স্যার আমরা সেই ধরনের কোনো কিছু না, লক্ষ্য করি না। আজকে তো জানুয়ারি মাসের কত 7 তারিখ। 7ই জানুয়ারি আমরা এই কমলা খেলাম। তা আমি তো একসঙ্গে মানে দুটো কমলা খেয়েই পেট ভরে গেছে। তা একটা কি ভেঙে আমরা দেখবো? হ্যাঁ। সজল একটা এখান থেকে একটা কমলা নাও। আশ্চর্য ব্যাপার। এবং এত জায়ান্ট সাইজ, ধরে রাখা যাচ্ছে না, দেখেন, 1 কেজির উপরে কমলার 1 2 3 এই যে হাতের উপরে বোঝা যাচ্ছে। মানে তিনটেই 1 কেজি হবে। হ্যাঁ, এবং এক মুঠ তিনটা এক ধরে কেজি, রাখা স্যার যাচ্ছে। এটা আপনি কি একটু হ্যাঁ স্যার তিনটা এক ধরে রাখা কেজি। যাচ্ছে, 2 কেজির মতো ওজন এখানে। এই যে, আরে কি চমৎকার, ফুলের মতো। একবারে খোসাটা কি সুন্দর ঠিক আছে, ভাবে ভেঙে আসছে। সুন্দরভাবে ভেঙে চলে আসলো। হ্যাঁ। এবং এই যে সম্পূর্ণটাই হচ্ছে রসালো। খোসাটা অনেক ক্রিস্পি। ইয়েগুলো বেশ মোটা মোটা। এই যে কোথাও ধরনের জট বাঁধা বা না। শক্ত কোনো কিছুই নাই। এবং এই বিসি জানুয়ারি ছোট, মাসে। বিসি নাই। এটা বেশি কম স্যার, আমাদের দার্জিলিং সার্টিফিকেট থেকে অনেক বেশি কম স্যার। মানে অলমোস্ট সিডলেস অসাধারণ না? মিষ্টি, অসাধারণ। দারুণ। নেন, আপনারাও নেন। আমরা যে বাজারে কমলা খাই তার চেয়ে আমাদের সাথে রসে, মিষ্টতায়, সাইজে কোনো দিক থেকে কম নেই। তাহলে আমরা এটা আমি বলবো আমাদের বাজারের সেরা কমলা। তা আমরা কি এই কমলা এক্সটেনশন করে আমাদের দেশে তো এই কমলা হতে পারে স্যার সব জায়গাতে? অবশ্যই পিয়ারা যেমন হয়েছে স্যার, আপনাদের হাত ধরে তো পিয়ারা স্যার এমন এক্সটেনশন হলো, ড্রাগন হয়েছে। ড্রাগন হয়েছে, কেন কমলা নয়? মালটাও হয়েছে আপনাদের। এই কমলা কিন্তু শতভাগ আমরা কিন্তু আগে ইম্পোর্ট করতাম, এবছর আমাদের বিভিন্ন জায়গাতে কিন্তু ওই চাইনিজ কমলাটা হচ্ছে, ছোট কমলাটা হচ্ছে। তো এই কমলা তো স্যার আমরা যদি না, এখন এই কমলা হবে। এটা আরেকটা জিনিস কি, একটা কমলার সাইজ। এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এই ক্লাইমেট চেঞ্জের সঙ্গে সঙ্গে আমাদের কোপ আপ করতে হবে নতুন নতুন ফলে ফলে এবং লাভজনক ফলে। মাননীয় মন্ত্রী যেটা বলেন, কিভাবে এগ্রিকালচারকে লাভজনক করতে হবে, কমার্শিয়াল করতে হবে এবং চাষি ভাইদের অর্থনৈতিক উন্নতি আনতে হবে। তাহলে এই জমি থেকে তাহলে এই কমলা চাষ করতে হবে। স্যার সাথে একটা বিষয় বলি, যে আমরা আমাদের কৃষি বাস্তবের যে প্রশিক্ষণটা দিলাম, 29টা জেলা থেকে 45-এর বেশি হচ্ছে প্রশিক্ষণার্থী আসছে, সবাই কমলা বাগান দেখে গেল, জি স্যার। সবাই চারার কথা বলছে না? জি স্যার। তাহলে স্যার দেখেন, একটা জায়গা থেকে আমার 29টা জেলাতে কিন্তু কমলার চারাটা চলে গেল। সেখানে তারা তাদের মতো ম্যানেজমেন্ট করবে, যেটা ভালো হবে, আস্তে আস্তে কিন্তু এটা সাস্টেইন করে যাবে। বিষয়টা এমন না যে হচ্ছে আমি এক জায়গা থেকে সরকার তার নিজস্ব অর্থ দিয়ে সব জায়গায় ছড়াই দিবে, বিষয়টা তা না। এটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই যে ব্যক্তিগতভাবে আপনার স্যার এই যে ঘুরে বেড়াচ্ছেন, এভাবেও তো এই বিষয় এইটার এগুলো তোমারই যেমন কৃষি বায়োস্কোপ ইউটিউব চ্যানেল আছে, তোমার লক্ষ লক্ষ মানে দর্শক আছে, তারাও এটা দেখে উদ্বুদ্ধ হবে এবং সত্যিকারভাবে এই গাছে যেভাবে কমলা করছে সারা বাংলাদেশে, এই এখন যদি আমাদের এই কমলা ধরা থাকতো তাহলে বিদেশ থেকে ইম্পোর্ট করা লাগতো। সেটাই স্যার, তাহলে আমি ইম্পোর্টটাকে বন্ধ করতে পারলেই তো আমাদের একটা আমাদের বিরাট অনেক লাভ। স্যার আমি আমার স্যারের কাছে চলে যাব। স্যার আপনি রোগের কি দেখলেন? বা এখানে ওনার যে গাছগুলো আছে আমার কাছে মনে হচ্ছে বেশ সুস্থ গাছ, পাতাগুলো একবারে সবুজ এবং গাছের গোড়ায় কিন্তু উনি ওই যে চুন আর তুতে মিক্স করে, বর্ধ মিক্সচার যেটা বলে, যাতে ওই গামোসিস অনেক সময় কষ ঝরা শুরু হয়, সেটা যাতে না হয় সেজন্য ব্যবস্থা নিয়েছেন। এবং প্রতিটা গাছে আমি দেখছি যে ফলের মাছি পোকা যাতে আক্রমণ না করতে পারে সেজন্য ফেরোমন ফাঁদ দিয়ে রাখছে। তো সার্বিকভাবে উনি ভালো ব্যবস্থাপনা করেছেন এবং ওনার ফলের আকার দেখলেই বোঝা যায় এক একটা ফল কত বড় বড় হয়েছে, সুন্দর ছিল। এবং এখন যদি আরো যে মাইক্রোনিউট্রিয়েন্ট গুলোর যাতে ঘাটতি না হয়, তাহলে দেখবেন যে আর কোনো রোগ বালাই এখানে আসবে না।
পোকামাকড়ের আক্রমণ ওভাবে কম হবে না। হাতে আটছে না, এই স্যার এই ধরছে, এই হাতে আটছে না, কত বড় দেখেন এবং কত বড় সাইজ, এক একটা কালার কি এবং আজকে যারা আসছে কৃষি উদ্যোক্তা এরাই এটাকে সারা বাংলাদেশে ছড়ায় দিবে। এই কৃষি বায়োস্কোপের একটা বড় অবদান রয়েছে বাংলাদেশে এই নতুন নতুন ফল ফসল সম্প্রসারণের ক্ষেত্রে। আমি মনে করি এই জায়গাটাতে এই উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করলে ভবিষ্যতে যে কোনো প্রযুক্তি, যে কোনো ফল সহজেই সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব। তাহলে সজল, তোমার এখানে আমরা দেখলাম প্রচুর লোকজন আসছে, জি। কি পরিমাণ লোক আসছে বলো তো দেখি। স্যার আমাদের হচ্ছে আপনার কৃষি বায়োস্কোপের ভিডিও ছাড়ার পর থেকে মানে প্রতিদিন আপনার সর্বনিম্ন 300 থেকে 350 লোক আছে বাগান দেখতে আসছে। এমনি দেশের বাইরের থেকেও আসছে কয়েকজন দেশের বাইরে থেকেও বাগান দেখতে এসেছে, দেখে তারা সবাই প্রশংসা করছে যে আমাদের বাংলাদেশে এত সুন্দর হয়েছে, আমরা যে কমলা মালটা খেয়েছি তার থেকে আমার এটার প্রশংসা করেছে স্যার। সবাই খেয়ে সবাই সুনাম করেছে। আর আপনার প্রচুর লোক আসছে সারা বাংলাদেশ থেকে, সবাই বাসায় লাগানোর জন্য। আর আপনি যেভাবে বলেছেন যে চারা যেন একজনের দেবেন না, প্রতিটা জেলায় জেলায় আমাদের যেন হচ্ছে এই চারাটা পাওয়া যায়, আমি সেইভাবে আছে স্যার মানে চারা দিচ্ছি এই মানুষকে। চারা শুধু বিক্রি না, এটা কিন্তু আমাদের দেশের কথা বলি, দেশের স্বার্থ ভাবি, জি। তাহলে অল্প অল্প করে কিন্তু আমরা যে আপনি যেভাবে বলেছেন আমি ওইভাবে সবার অল্প অল্প করে, নাহলে আপনার সিটি গ্রুপের ভবন ছাড়ে সব আমার কাছ থেকে চারা নিয়ে নিতে চাচ্ছিল, তা আমি আপনি যেভাবে বলেছেন আমি ওইভাবে দিচ্ছি সব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। শেষ না জি স্যার।